বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কীভাবে পোস্ট ম্যাট্রিক অথবা প্রি ম্যাট্রিকের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবে তা নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ ভিডিও আলোচনা করব। ভিডিও শুরু করার প্রথমে বলে দিই, যদি কেউ ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মাইনরিটিদের পোস্ট ম্যাট্রিক ও প্রি ম্যাট্রিক করার জন্য তোমাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমরা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে ayikoshree সার্চ করবে। ayikoshree সার্চ করে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা স্ক্রল করে নিচে দিন আমার দেখতে হবে স্টুডেন্ট এরিয়া, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশান করব, সেই জন্য তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশান এই অপশনে ক্লিক করতে হবে। ফ্রেশ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের 3টি ধাপে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রথমে তোমাদের স্টুডেন্ট ইনফরমেশান, স্কিম এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, 3টি ধাপে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে তোমাদের ডোমিসাইল স্টেট, ওটা সিলেক্ট করা আছে। ডোমিসাইল ডিস্ট্রিক্ট তোমার থেকে এখানে তোমরা ডিস্ট্রিক্ট আন্ডারে বিলং করো, সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর যদি ব্লক হয়ে থাকো তাহলে ব্লক সেট, যদি তুমি শহর এলাকা থাকো তাহলে তুমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। এরপর রয়েছে ডোমিসাইল মিউনিসিপ্যালিটির নামটা তোমরা এখানে বসাবে, এবং যারা শহরে থাকো তাদের ওয়ার্ড নাম্বার আছে, ওয়ার্ড নাম্বার বসাবে। আর যারা ব্লক সিলেক্ট করবে তারা ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশান। স্টুডেন্টের ফার্স্ট নাম বসাতে হবে, যদি মিডিল নেম থেকে তাহলে মিডিল নেম বসাবে এবং সবশেষে লাস্ট নেম। এবার ফাদার্স নেম বসাবে এবং মাদার্স নেম বসাবে। ক্যান্ডিডেটের ফাদার্স নেম ও মাদার্স নেম বসানোর পর তোমরা এরপর জেন্ডার সিলেক্ট করবে, যদি মেল হয় মেল সিলেক্ট করবে, না হলে ফিমেল সিলেক্ট করবে। এরপর হচ্ছে রিলিজন, কোন ধর্ম থেকে বিলং করে সেই ধর্মটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করার পর মোবাইল নাম্বার আছে, তোমাদের যে 10 সংখ্যা মোবাইল নাম্বার আছে সেই 10 সংখ্যা মোবাইল নাম্বার এখানে বসাবে। 10 সংখ্যা মোবাইল নাম্বার বসানোর পর সবচেয়ে মেন যে বিষয় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বার তোমরা টাইপ করবে। টাইপ করার পর এন্টার অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমরা পুনরায় সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবার টাইপ করবে। টাইপ করার পর তোমাদের ব্যাংকের যে আইএফসি কোড আছে, আইএফসি কোডটা তোমরা এখানে বসাবে। আইএফসি কোড বসানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামে খোলা আছে সেই নামটা তোমরা এখানে বসাবে। যদি ক্যান্ডিডেটের নামে করা হয় তাহলে সেলফ সিলেক্ট করবে, আর যদি তার বাবা মার নামে অ্যাকাউন্ট দেওয়া হয় তাহলে ফাদার্স অথবা মাদার্স সিলেক্ট করবে। এরপর তোমরা একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে নামবে। স্ক্রোল ডাউন করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার পর সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনের যে সেকেন্ড তোমাদের নিয়ে যাবে, সেই পেজ তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে ইনস্টিটিউট লোকেশান, ব্লক ও মিউনিসিপ্যালিটি। এখানে তো যদি ব্লক হয় তাহলে ব্লক সিলেক্ট করবে, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। তারপর রয়েছে যদি ব্লক হয় তাহলে ব্লকের নাম কী এখানে বসাবে, আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটির নাম এবং ওয়ার্ড নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এবার আছে কারেন্ট ইনস্টিটিউট, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমান কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম এখানে বসাবে, এবং বর্তমানে কোন শ্রেণীতে পড়ে তাও এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর সে কোন বোর্ড থেকে পাস করেছে, পাস হয়ে তাহলে প্রাইমারি বোর্ড সিলেক্ট করবে। যদি সেকেন্ডারি বোর্ড থেকে পাস করে তাহলে সেকেন্ডারি বোর্ড সিলেক্ট করবে, এবং হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে পাস হলে হায়ার সেকেন্ডারি বোর্ড সিলেক্ট করবে। এরপর রয়েছে কত সালে পাস করেছে তোমরা এখান থেকে সিলেক্ট করে, পরীক্ষায় কত পার্সেন্ট কত ছিল সেই পার্সেন্টটা তোমরা এখানে বসাবে। পার্সেন্টটা বসানোর পর তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, সেই অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা তোমরা এখানে বসাবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বসানোর পর ইমেল আইডি বসাবে, যদি ইমেল আইডি থেকে থাকে ইমেল আইডি বসাবে, না হলে বসানোর দরকার নেই। এবং তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড সহজ একটা পাসওয়ার্ড দেবে যাতে মনে রাখতে পারো, এবং এই পাসওয়ার্ডটা তোমরা নোট করে নেবে। এরপর তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারফেস আসবেই, আর ইউ শিওর, ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে রেজিস্টার সাকসেসফুল, তোমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে। এরপর তোমার সামনে যে পেজটা ওপেন হবে, এই পেজটা তোমরা স্ক্রোল করে নিচে দিয়ে নেবে। স্ক্রোল করে নিচে দিয়ে নেওয়ার পর তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা এই পেজটা এখানে যে অ্যাপ্লিকেশান আইডি আছে এই অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা নোট করে নেবে। এই অ্যাপ্লিকেশান আইডি কিন্তু তুমি পরে আর কোথাও পাবে না,
বারবার বলছি এই অ্যাপ্লিকেশন আইডিটা তুমি এখানে যে অ্যাপ্লিকেশন আইডি নোট করেছিলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা এখানে বসাবে, বসানোর পর পাসওয়ার্ড বসাবে, পাসওয়ার্ড বসানোর পর এখানে ক্যাপচা পূরণ করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামে আইডি ক্রিয়েট হয়েছে তার সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাবে। সবার প্রথমে তোমাদের বেসিক ইনফরমেশান এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের যে বেসিক ইনফরমেশান এবং তার সঙ্গে কিছু বেসিক ইনফরমেশান আরও অ্যাড করতে হবে। তার জন্য স্ক্রল করে তোমাদের নিচের দিকে নামতে হবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে এগুলো আগে থেকে পূরণ করা আছে। এরপর তোমাদের স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এখান থেকে তোমরা আনম্যারিড করে দেবে। তারপর হচ্ছে গার্ডিয়ান নেম, ক্যান্ডিডেটের যে গার্ডিয়ান আছে তার নামটা এখানে বসাবে। তার নাম বসানোর পর এগুলো তোমাদের আগে থেকেই পূরণ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বসাবে। পোস্ট অফিস বসাবে, পোস্ট অফিস বসাবে, পুলিশ স্টেশন বসাবে, তারপর পিনকোড বসাবে। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তোমরা এই চেকবক্স আছে চেকবক্সে ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বাকি ঘরগুলো তোমাদের আধার নাম্বার বসাতে হবে এবং তারপর আধার নাম্বার পুনরায় বসানোর পর তারপরে আছে আধার অনুযায়ী নাম, ক্যান্ডিডেটের নাম, আধার কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নাম এখানে দেবে। তারপরে আছে যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এখানে তোমরা সবসময় নোই করবে, ইয়েস করে তোমাদের তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে তোমাদের এখানে যদি প্রিভিয়াস ইনস্টিটিউট নেম হয় তাহলে এখানে চেকবক্স আছে চেকবক্সে ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের নাম তোমার এখানে চলে আসবে, তোমাদের এখানে চলে আসবে। এরপর তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে। ব্যাঙ্ক ডিটেলস যেহেতু আগে থেকে বসানো আছে তাই তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা এই চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আছে পারমিশন চাইবে। আর ইউ শিওর দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অল রাইট, তুমি এখান থেকে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়া তোমার কাছে প্রিভিউ পেজ চলে আসবে। এখানে তোমাদের যে সমস্ত ইনফরমেশানগুলো বসিয়েছিলে সেই সমস্ত ইনফরমেশানগুলো আরেকবার দেখাবে। এখান থেকে তোমরা ভালোভাবে ঠিকঠাক আছে কিনা তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা পেজটা স্ক্রল করে নিচের দিকে নামবে। পেজ স্ক্রল করে নিচের দিকে নামার পর সব কিছু ভালোভাবে ঠিক আছে নাকি দেখে নেবে। দেখে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে নামবে। ভেরিফাই লগ অ্যাপ্লিকেশন এখানে তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা লগ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে তোমরা ayikoshree পোস্ট ম্যাট্রিক ও প্রি ম্যাট্রিক অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটা তোমরা কোনো সাইবার ক্যাফ থেকে তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন আছে, প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশান পেজ রিসিভ কপি হিসেবে তোমাদের কাছে একটা চলে আসবে। সেই পেজটা তোমরা হার্ড কপি তোমরা স্কুলে গিয়ে জমা দিয়ে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন